এই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা এসেছি ভাইকদিয়া গ্রামে, যে গ্রামে শিউলি আপা প্রতি বছর প্রায় 3 বার অথবা 4 মাস পর পর সেই ষাঁড় গরু, 2টি করে ষাঁড় গরু কিনে আবার বিক্রি করে দেয় 4 মাস পর পর, এবং এই গরু আয় দিয়ে তার সংসার চলতেছে। আমরা কথা বলবো এই শিউলি আপার সাথে, কারণ তিনি 2টি করে কেন পালে এই সব বিষয় এবং বিস্তারিত বিষয়ে আলোচনা করবো এই আপার সাথে। তো আপা, আসসালামু আলাইকুম। আপা, ভালো আছেন আপনি? আপা একটু জোরে বলেন, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো কারণ আমার দর্শকদের শুনবে না। তো শিউলি আপা, এই যে আমি দেখতে পাচ্ছি যে 2টি ষাঁড় গরু, এই 2টি করে ষাঁড় গরু কেন পালেন আপনি? আমাদের জায়গা অল্প, তার জন্য বেশি করে পালতে পারি না, পুঁজি কম। মানে আপনাদের জায়গা অল্প এবং পুঁজিও কম, সেই জন্য 2টি করে কিনে 2টি করে আবার বিক্রি করে দেন। তো এটা কিভাবে বিক্রি করেন, কিভাবে কিনেন একটু বলবেন আমাদেরকে? কিভাবে বিক্রি করি, কিভাবে কিনি, এই যে পালি 3-4 মাস পর পর গরু বিক্রি করি, তারপরে যা লাভ হয় সংসারে চালাই তা দিয়া আবার গরু খাবার টাকা আলাদা রেখে আবার গরু কিনি। এই 4 মাস পর পরই গরু। তো শিউলি আপা, যে দেখতে পাচ্ছি 2টি ষাঁড় গরু, আপনি কি মানে 2টি করে কি লালন পালন করেন? হ্যাঁ হ্যাঁ, 2টা করি ভাই, লালন পালন করি। এটা কি জায়গার অভাবে? জায়গার অভাবে ভাই, আবার টাকাও অভাব আছে, পুঁজি কম, টাকার সমস্যা, এই জন্য 2টি করে। টাকার সমস্যা। তো আপনি যে 2টি ষাঁড় গরু কিনছেন, এটা কতদিন আগে কিনছেন? 1.5 মাস হচ্ছে। এটা 1.5 মাস আগে কিনছেন। এগুলো বিক্রি করবেন কবে আবার? ভাইয়া ঈদের মধ্যে বিক্রি করব। এই কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ, কুরবানিতে। তার মানে এই কুরবানিতে বিক্রি করে আবার কিনবেন? হ্যাঁ। তার মানে এইভাবে আপনি বছরে প্রায় 3 থেকে 4 বার ভাই বিক্রি করতে পারি কিনা। তো আপনার এই যে 2টি গরু যে কিনছেন, এই 2টি গরু 1.5 মাস হয়েছে কিনছেন, এই 2টি গরু কত দিয়ে কিনছেন আপনি? 2টা গরু ভাইয়া, এই গরুটা কিনছি 82,500, এই গরুটা কিনছি 50,000। এই গরুটা 82,500, এটা 50,000। 1.5 মাস আগে। তো কুরবানিতে যদি আপনি বিক্রি করেন আপা, তাহলে এই যে আপনি বলেন যে 82,000 টাকা, 82,500 টাকা যেটা কিনছেন, এটা কুরবানিতে আনুমানিক কত টাকা বিক্রি করতে পারবেন? ভাইয়া এটা তো এখন বলতে পারি না, বাজার ভালো হইলে বেশি দাম বিক্রি করতে পারি, আর যদি বাজার খারাপ হয় ভাইয়া দেখা যায় যে টাকাটা কিনছি এই টাকাটাই তুলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। মানে আপনি আশা করতেছেন যে কত টাকা মানে আপনি বিক্রি করতে পারবেন? এটা 1,20,000 টাকার মধ্যে আশা করতেছি। 1,20,000 টাকা। আর যেটা 50,000 টাকা দিয়ে কিনছেন, এটা কত টাকা আশা করতেছেন? এটা 70-75,000 টাকা। 70 থেকে 75,000। তো আপা ধারণা কি এটা, মানে আপনি জাস্ট আশা, যদি এই রকমের মধ্যে আইলে ভাইয়া তাহলে আমাদের কিছু লাভ থাকবে, এই রকমের মধ্যে আইলে মানে খাওয়া দাওয়ার টাকা চাইরা ভাই আমাদের কিছু লাভ থাকবে। এখন তো খাওয়া দাওয়ার একটু দাম বেশি ভাইয়া। আমি দেখতে পাচ্ছি যে আপনি নাড়া খাওয়াচ্ছেন, হ্যাঁ, এগুলো তো কিনে আনতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি কি খাওয়ান? আমরা ভাইয়া এই যে খের খাওয়াই, ভুসি কুড়া আর ভাত খাওয়াই, এইটুকুই। ভাতও খাওয়ান? হ্যাঁ। তো আপা, যে আপনি তো বললেন 2টি করে আপনি কিনেন আবার বিক্রি করেন, তো এটা কত বছর ধরে এই গরুটির মানে এই খামারটি লালন করতেছেন? 5 থেকে 5 বছর। 5 থেকে 6 বছর ধরে এই ব্যবসা করতেছেন। তো আপা, ষাঁড় গরু কেন আপনি ডেয়ারি ফার্ম কেন করেন না? জায়গার অভাবে? ভাইয়া জায়গার অভাবে, আবার টাকাও নাই। ইচ্ছা তো আছেই ভাইয়া, কিন্তু টাকার অভাব, আবার জায়গার অভাব। দেখা যায় যে জায়গা টাকা হয়তো ভাইয়া তাহলে আমরা একটু ভালো করে করতে পারতাম, ভালো বাড়াইতে পারতাম। টাকার অভাব, জায়গার অভাব। মানে আপনার জায়গা এবং টাকা দুইটারই অভাব। হ্যাঁ। তা আপনার কি মনে হয় যে আসলে ষাঁড় গরু লালন পালন করলে ভালো না ডেয়ারি ফার্ম ভালো? কোনটা করে লাভবান বেশি? ভাইয়া আমি তো মনে করেন হে ফার্ম মেরিয়া যাই না, কিন্তু ষাঁড় গরু আমি পালতাছি, আমার এটার ধারণাটা ভাই আমার আছে। এটার ধারণা কিরকম? ষাঁড় গরু লাভ ভাইয়া ভালো লাভ। হ্যাঁ। কিন্তু আপনি যদি এই যে 2টি করে যে লালন পালন করতেছেন, যদি একটু 2টা থেকে নাহলে 10-12টা যদি হতো, কারণ আপনার তো পরিশ্রম তো করতেই হয়। পরিশ্রম তো করতেই হয়, দেখা যায় 2টা গরুর পরিশ্রম যায় আর 10টা গরুর পরিশ্রম ভাই একই রকম করতেই হয়, কিন্তু আমার তো হে ষাঁড়। বন্ধুরা, শুনলেন এই আপার কাছ থেকে। আপার খুব ইচ্ছে, স্বপ্ন যে তিনি একটু বেশি করে বা বড় করে ষাঁড় গরু লালন পালন করে, জায়গার অভাবে এবং টাকার অভাবে তিনি এই মাত্র 2টি করে গরু কিনে আবার বিক্রি করে, আবার এই টাকা দিয়ে আবার 2টি কিনে আবার বিক্রি করে, এইভাবে সে বছরে প্রায় 3 থেকে 4 বার গরু বিক্রি করে কিনে। দেখতেছেন বন্ধুরা, খুবই ছোট্ট একটি খামার, মাত্র 2টি গরু এই খামারে রাখা যায়, এর বেশি রাখাও যায় না। আমি দেখতেছি খুবই ছোট একটি। তো আপা, আপনার সংসার আর কে কে আছে? ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে।
তার কি আপনি তো বলেন আপনার এক ছেলে এক মেয়ে, মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে 5 এ পড়ে। আর ছেলে? ছেলে ক্লাস 1 এ। ক্লাস 1 এ, মেয়ে ক্লাস 5 এ। মেয়ে কি? এই যে আমার মেয়ে। আসো। তো তুমি ভালো আছো? কি নাম তোমার? জেসমিন জেসমিন। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। 5 এ পড়ো। এই যে তোমার আম্মু যে যে গরু লালন পালন করে, তোমার কেমন লাগে? আর ভালো লাগে। ভালো লাগে। তুমি কি দেখাশোনা করো গরু? অল্প অল্প। অল্প অল্প দেখাশোনা করো। কিভাবে দেখাশোনা করো? যদি আব্বু বলে গরু খেলতে, পরে আম্মুরে বলে আম্মু কেটে না দে, তারপরে আমি দিই। তুমি দাও? তোমার ভালো লাগে? হ্যাঁ। দেখা যায় আমি যখন থাকি না তখন মেয়েরে বলে যে কটা খেয়াল দিতে হইব, বা আমি গইলা যাই, হয়তো আমার বাপের বাড়ি যেতে পারি কিন্তু ওখানে যাওয়ার দরকার পড়লে মেয়েরে গইলা যাই, তখন সেই ক্ষেত্রে মেয়ে দেয়। যেমন পানি লাগলে গরু পানি এনে দিব, বা খেয়াল লাগলে খেয়াল দিব, ভুসি ছিটাই দিতে হয়, খেয়ারের সাথে দিব মেয়ে দিবে। হ্যাঁ। তো তোমার ভবিষ্যৎ ইচ্ছে কি? পড়াশোনা শেষ করে কি হবা? আমি টিচার হব। টিচার হবে? কেন টিচার হবা তুমি? আমার অনেক বলো তোমার স্বপ্নটা বলো। স্বপ্ন, আমি টিচার পাস করে হচ্ছে ব্যাংকে কাজ করব। তুমি পড়াশোনা শেষ করে টিচার হইতে ব্যাংকে আছে, ঠিক আছে। টিচারও করবা, ব্যাংকে চাকরি করবা, কোনটা করবা? টিচার হবা না ব্যাংকে জব করবা? আমার আর স্বপ্ন হলো টিচার হওয়া বেশি। টিচার হওয়ার বেশি। ব্যাংকে চাকরিটা ভাই আমি বলছিলাম তোমার পড়ালেখা করাইয়া ব্যাংকে যে চাকরি করতে পারো আমার অনেক স্বপ্ন। তাই মেয়ে বলতেছে যে যদি আমি পড়ালেখা ভালো করে করতে পারি, আমি দুটার দিকে আমি চেষ্টা করবো। চাকরি করলেও তো মানুষ দুটো করতে পারে, এই জন্য মেয়ে বলতেছে যে আমি টিচার হতে চাই বা ব্যাংকে চাকরিও করবো। মানে আপনার স্বপ্ন? আমার স্বপ্ন মেয়ে ব্যাংকে চাকরি করবো। আপনার ব্যাংকে কেন? ব্যাংকে কেন ভাইয়া, আমার একটা ইচ্ছা আর কি, যেমন স্বপ্ন যে মেয়ে আমার মেয়ে একটা পড়ালেখা করে একটা নিজের পায়ে দাঁড়াইবো, চাকরি করবো ব্যাংকে। আর ছেলের? ছেলে তো ভাইয়া এটা মানে পড়ালেখা করায় ছেলের আমি মাদ্রাসা পড়াম আর কি, মাওলানা বানানোর ইচ্ছা। মাদ্রাসা পড়াবে? মাদ্রাসা করে মাওলানা বানানোর ইচ্ছা, যে নিজেও জানো অন্যদেরও জানা সব কিছু। তো আপাই যে আপনার যে ষাঁড় গরু, তা আপনি ষাঁড়গুলো কোথায় বিক্রি করেন? হাটে বিক্রি করেন নাকি আপনার খামার থেকে কিনে নিয়ে যায়? খামার থেকে কিনে নেয় ভাইয়া। খামার থেকে কিনে নিয়ে যায়? খামার থেকে কিনে নেয়, আমাদের হাটে যেতে হয় না। হাটে যেতে হয় না? তো আপা আপনি যে বললেন আপনি এগুলো বিক্রি করে আবার গরু কিনেন, আপনি কোথা থেকে কিনেন? হাটের থেকে কিনেন নাকি? না, হাটের থেকে কিনে। হাটের থেকে কিনেন? কোন হাট থেকে কিনেন আপনি? পাড়াগাঁও হাট আছে, শিমুলি হাট আছে, পাড়াগাঁও শিমুলি। তো আপা আমি যে দেখতে পাচ্ছি যে দুইটি ষাঁড় গরু, এগুলো তো দেশি। হ্যাঁ তো আপনি কি দেশিগুলোই পালেন? হ্যাঁ, দেশিগুলি পালে। কেন একটু মানে উন্নত জাতের যদি পালেন তাহলে কি লাভ বেশি হয় না, নাকি না এটা কিনতে খরচ বেশি এই জন্য? কিনতে খরচ বেশি কি ভাই, আমরা পালি দেশি গরু, আমাদের ভালো লাগে দেশি গরুটা পালতে। তা আপা আমি যে দেখতে পাচ্ছি আপনি যে রান্না করছেন, এটা কি যাও? হ্যাঁ হ্যাঁ এটা কি গরুর জন্য? হ্যাঁ এই গরুর জন্য এটা যাও তৈরি করতেছে না? যাওটা খাওয়ালে কি ভালো? হ্যাঁ। তো এই প্রতিদিন কয় কেজি যাও লাগে বা চাল? 2 কেজি। 2 কেজি যাও লাগে। তো আর তো বললেন নাড়া খাওয়ান। নাড়ার সাথে নাড়া আলাদা ভুসি দিয়ে খাওয়াই, তারপরে ভাত ভুসি পুরা দিয়ে ভাত দিয়ে আলাদা খাওয়াই, নাড়া তো আলাদা খাওয়াই, নাড়াও খাওয়াই। এই যে এক বস্তা তো আপা আপনার আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার স্বপ্ন ইচ্ছে আল্লাহ যেন পূরণ করে সেই প্রত্যাশা করি। কারণ আপনার এই খামারটি যেন আর একটু বড় করতে পারেন এবং সংসারে যেন একটা আয় ভালো এবং ভালোভাবে যেন থাকতে পারেন সেই প্রত্যাশা করি বা সেই দোয়া করি। আপনি ভালো থাকবেন। আপনাদের ধন্যবাদ ভাইয়া, যে আমাদের কথাগুলো জানার জন্য এবং সবাইকে জানানোর জন্য, আমাদের স্বপ্নগুলো সবার মাঝে তোলার জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ। তো আপা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনার কোনো সহযোগিতা বা ইচ্ছা? সহযোগিতা ভাইয়া আমাদের যদি কিছু করে তো আমাদের অনেকটা ভালো হয়, যার স্বপ্ন পূরণের ভাইয়া একটা ব্যাপার আছে। আর সবাই বলি যে সবাই মনে করেন যে বেকার না থাইকা গরু পাললে সবার জন্য, সবার উদ্দেশ্যে বলতেছি যে বেকার যারা আছে বেকার না থাইকা গরু পালাটাই উত্তম। তো আপা আর কি বলি, তা আপা অনেক মহিলা তো ঘরে বসে থাকে, যদি সংসারে কাজ কাম করে, কিন্তু স্বামীর পাশাপাশি সে যদি নিজে কিছু করে তাহলে অবশ্যই তো সংসারের একটা আয় রোজগার ভালো হয় বা তার সংসার। আমি ভাইয়া এই গরু পালার মাঝেও আমার একটা চাকরি করি। আমি কি চাকরি করেন আপনি? ভাইয়া খেলার জগৎ, ড্রাগ খেলার জগৎ, ড্রাগ? বাইরে থেকে আসা ড্রাগ খেলার জগৎ। হ্যাঁ মানে ওইটা চাকরিও করেন পাশাপাশি এই হ্যাঁ, গরু পালনও করেন। হ্যাঁ।
তো এই দুইটা দিয়ে সময় দিতে পারেন ঠিক মতো? হ্যাঁ, সকালে উঠা ভাইয়া আমার মানে একটু কষ্ট হয়। সকালে উঠা গরু মনে করেন খাওয়া দাওয়া করে গোসল করে আমার 9টার দিকে যাইতে হয় স্কুলে। তো 9টার দিকে যে আপনি স্কুলে যান, আসেন কয়টার দিকে? আমি 11টার দিকে আসি। 11টার দিকে আসেন, তাহলে আপনি ঘুম থেকে উঠেন কয়টায়? আমি 5টা বাজে। 5টা বাজে ঘুম থেকে ওঠেন, উঠে প্রথমে গোয়াল ঘর সাফ করতে হয়, গরু জায়গা সাফ করে গরুরে খেপ দিয়া রাইখা পরে বাচ্চাগুলোকে নাস্তা বানাইয়া পরে আমার রান্না আর গরুর খাবারের সময় করে পরে ঘর দৌড় দিচ্ছে আমার 9টা বাজে স্কুলে বাচ্চাগুলো পাঠাই আপনি 9টা বাজে আপনি চাকরির জন্য বের হয়ে যান? বের হয়ে যায়। চাকরি অফিস থেকে আসেন কয়টার দিকে? বাসায় 11টার দিকে। 11টার দিকে এসে আবার গরু মনে করেন আবার এদিকে সাফ করতে হয়, গরু গোসল করে নিজেও করি, পরে আবার গরু দিই। এই সময়টা আবার এই দুপুরে আসর সময় 3টার দিক দিয়ে ভাই আবার গরুর খাবার দিতে হয়, 3টার সময় আবার খাবার দিই। তা আপনাদের সংসার কিভাবে চলে? এই গরুর উপর দিয়ে ভাইয়া চলে। এই গরুর উপর দিয়ে চলে? গরুর উপর দিয়ে কাজ তো সবসময় এখন থাকে না, মনে করেন কৃষি কাজ করে সবসময় থাকে না, আমাদের গরুর উপর দিয়ে চলতে হয় সংসার। তো আপা এরকম কখন হয়েছে যে গরু আপনি কিনছেন 50,000 বা 80,000 টাকা দেয়, কিন্তু ওই দামে যেই টাকাতে কিনছেন 2 মাস লালন পালন করে ওই দামে বিক্রি করতে পারতেছেন, এরকম কি কখন হয়েছে? হ্যাঁ, এরকম তো হয়ই ভাইয়া। দেখা যায় যে একবার এই 6 বছরের মধ্যে মনে করেন একবার দুবার হয়েছিল এরকম। মানে কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে? গরু আনছি মনে করেন যে ঈদের বাজার দাম কমে গেছে গা, কুরবানির আগে সময় আনছিলাম দাম কমে গেছে গা, 70,000 টাকা দাম ছিলাম, দেখা যায় যে 52,000 টাকা বিক্রি করছি। কিনা 70,000 টাকা ছিল খাওয়া বাদে, পরে 52,000 টাকা বিক্রি করছি। মানে খাওয়া বাদে 70,000 টাকা কিনছেন, কিন্তু বিক্রি করছেন 52,000 টাকা দিয়ে। আর লালন পালন করছেন কয় মাস? হ্যাঁ, 3 মাস। 3 মাস। তার 3 মাসে তো ওর পিছনে আর খাওয়া দাওয়া 3 মাসে 15,000 টাকা গেছে। 3 মাসে প্রায় 15,000। তার মানে মোটামুটি তো অনেক লস হয়েছে। অনেক লস হচ্ছে। এরকম লস হলে তো আপনাদের সংসারে খুবই সমস্যা হয়। হ্যাঁ, দেখা যায় এরকম লস হচ্ছে দেখে ভাইয়া এই লসটা আমাদের তুলতে গেল, আবার মনে করেন যে আস্তে আস্তে তুলতে গেল ভাই আমাদের 6 মাস। তো 6 মাসে তো আপনাদের অনেক সমস্যা হয়। অনেকটা সমস্যা হয়। 6 মাসে মনে করেন একটু বেশ করে চলতে হয়, আমাদের তো এটা দিয়ে চলতে হয়, আর কিছু করার নেই। কারণ এখন তার এই কাজে তো একটু সহযোগিতা পেলে আপনারা তো মোটামুটি এখন আরো ভালোভাবে চলতে পারতেন, বা গরু বাড়াতে পারতেন, বা খামারটা একটু বড় করতে পারতেন। এরকম হতো ভাই ভালোই হতো, দেখা যায় আমাদের স্বপ্ন পূর্ণ হতো। তো আপা যে দেখতে পাচ্ছি আপনার এই খামারের পাশে, এটা কি আপনার রান্নাঘর? এই পাশেই। আর আপনার থাকার জায়গাটা এই ঘরটা, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই থাকার জায়গা এটা, এবং এই পাশেই তার রান্নাঘর, এবং তার এই পাশেই সেই 2টি ষাঁড় গরু লালন পালন করে একবারে ঘরের পাশে এবং রান্নাঘরের পাশেই। তো আপা এটা লালন পালন করতে কোনো সমস্যা হয়? না, সমস্যা হয় না? ভাই আমার সমস্যা হয় না। কাজই নির্দিন। তো আপা যে দেখতে পাচ্ছি খড় খাওয়ান আর দানাদার খাদ্য কি এখন দাম বেশি একটু? হ্যাঁ, দাম বেশি আগের থেকে, যেহেতু কুরবানির ঈদ সামনে, এই জন্য দাম বেশি, সব কিছুর দাম একটু বেশি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি ভাইকদিয়া গ্রামে, যে গ্রামে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা এসেছি ভাইকদিয়া গ্রামে। এই গ্রামে শিউলি আক্তার আপা, যিনি ষাঁড় গরু লালন পালন করে চলে, আমরা তার কাছ থেকে শুনবো সেই কেন 2টি করে ষাঁড় গরু লালন পালন করে ইত্যাদি বিষয়। তো চলুন বন্ধু আমরা কথা বলি এবং জেনে নিই এই আপার কাছ থেকে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই যে আপনার যে খামারটি দেখতে পাচ্ছি, ছোট্ট একটি খামার, খুবই ছোট্ট, যে 2টি মাত্র ষাঁড় গরু। তো আপনি 2টি ষাঁড় গরু কেন পালন করেন? আমাদের জায়গা অল্প ভাইয়া, এবং পুঁজিও কম আমাদের। তার মানে আপনার জায়গা এবং পুঁজি? হ্যাঁ, দুটোটাই দুইটাই কম। দুটোটাই কম। তো আপনি যে ষাঁড় গরু পালন করেন, এই ষাঁড় গরু মানে কবে বিক্রি করেন, বা বছরে কয়বার বিক্রি করেন? বছরে 3বার বা 4বার বিক্রি করি। 3 থেকে 4 বার বিক্রি করেন? তার মানে কি 2টি বিক্রি করে আবার 2টি কিনেন? কিভাবে একটু বলবেন আমাদেরকে? 2টি কিভাবে? দুটা করে আনি ভাইয়া, আবার 2টা করে বিক্রি করি, দেখা যায় স্বাস্থ্য হয়ে গেল গা, এইভাবে।